হঠাৎ করে যদি ফোনে অথবা আপনার ইমেল অ্যাড্রেসে আয়কর বিষয়ক কোনো মেসেজ আসে তাহলে সাবধান। হঠাৎ এই সাবধান বাণী কেন শোনানো হচ্ছে? কারণ আয়কর দপ্তরের নাম করে কোনো মেসেজ যদি আসে তাহলে সতর্ক হন। এটা যদি সত্যি আয়কর দপ্তর থেকে না এসে থাকে তাহলে জানবেন এর পিছনে একটা ফাঁদ পাতা আছে, জালিয়াতির ফাঁদ। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন। আয়কর দপ্তরের তরফ থেকে আপনার কাছে মেসেজ আসতে পারে যেখানে জানানো হচ্ছে আপনার জমা দেওয়া আয়কর বিষয়ক তথ্যে হিসেব গণনায় ভুল হয়েছে এবং সেক্ষেত্রে আপনাকে অর্থ ফেরত দেওয়া হবে। মেসেজের সাথেই থাকবে একটি লিঙ্ক, যেটাতে ক্লিক করলে আপনি ফেরতযোগ্য টাকাটি পেয়ে যাবেন। যদি এই ধরনের কোনো মেসেজ আপনি ইতিমধ্যেই পেয়ে থাকেন তাহলে ভুলেও ওই লিঙ্কটিতে ক্লিক করবেন না। সতর্ক হয়ে যান, কারণ আয়কর দপ্তর এমন কোনো মেসেজ আপনাকে ইমেল করছে না। এই ইমেল আসছে হ্যাকারদের তরফ থেকে। সাইবার জালিয়াতির এবার আরও এক মুখ। এই মেসেজ দিয়ে লিঙ্কটি ক্লিক করা মাত্রই আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং লগ ইন পেজের নির্দেশ চলে আসবে। আর যদি একবার আপনি লগ ইন করে গেলেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে যাবে হ্যাকারদের হাতে। এক্ষেত্রে জেনে রাখা ভালো, আয়কর দপ্তর আয়কর সংক্রান্ত কোনো তথ্য আপনাকে দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নোটিশ পাঠায়। তাই আপনার ফোনে বা ইমেলে আসা এই ধরনের মেসেজ দেখলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ করুন। এক্ষেত্রে আরও জানিয়ে রাখি, এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সহজেই বোঝা যায়। যেমন, এখনও পর্যন্ত যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করা হচ্ছে তার বানানে রয়েছে যথেষ্ট অসংলগ্নতা। দেখা যাচ্ছে মেইল অ্যাড্রেসটি যা ব্যবহার করা হচ্ছে সেটি হলো donotReply@incometaxindiafilling.gov.in, কিন্তু এটি হওয়া উচিত donotReply@incometaxindiaefiling.gov.in। এক্ষেত্রে প্রতারকদের ইমেল আইডিতে ই ফিলিংয়ের মিসিং রয়েছে। অন্যদিকে ফিলিং বানানো FILINGর পরিবর্তে FILLING রাখা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যা আপনাকে বড় সড় জালিয়াতির হাত থেকে রক্ষা করতে পারে। বর্তমানে সাইবার হানা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি গ্রামীণ এবং সমবায় ব্যাংকেও সাইবার হানার কারণে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি ব্যাংকিং পরিষেবার কাজও যথেষ্ট বিঘ্নিত হয়েছে। তাই এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকুন, সাইবার জালিয়াতির হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।